চলো। মেমোরি কার্ড শেষ হয়ে গিয়েছিল, মেমোরি কার্ডটা চেঞ্জ করে দিলাম। আর বেশি দূর না, অল্প কিছুটা রাস্তা, আর 21 কিলোমিটার। আমরা এখন চলেছি চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে। দুই ধারে জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর পথ, প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব। এই চাপড়ামারি জঙ্গলেই এর আগে একবার হাতির তাড়া খেয়েছিলাম 2023 সালে এসে। এবার সেই ভয়ের অনুভূতিটা কাজ করছে এখনও। আজকে সকাল সকালই বেরিয়েছি। সকালে এই পথে সেইভাবে খুব একটা যান চলাচল করে না, খুব সামান্য কিছু চলাচল করে। এই রোড ধরেই বিন্দু, ঝালং এবং রঙ্গ তিনটে জায়গাতেই যাওয়া যায়। এখান থেকে গৌরীভাস হয়ে আমরা সোজা পৌঁছে যাব রঙ্গতে। গৌরীভাস মোড়, ওখানে ওটা হচ্ছে 3 মাথার মোড়। যদি ডান দিকে যান তাহলে চলে যাবেন ঝালং বিন্দু, আর বাঁ দিক দিয়ে উপরে উঠে গেলে আপনি রঙ্গ পৌঁছে যাবেন। ওখানে আরও একটি স্পট আছে দেখার, সেটাও আশা করব আপনাদের দেখাতে পারবো আজকে, কারণ ভাই বোম্বা, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো। রৌদ্রোজ্জ্বল দিন, কুয়াশা নেই, তারই মাঝে জঙ্গল দিয়ে যেতে যেতে নিজেরই দু একটা সেলফি তুলে নেওয়া। বুঝতেই পাচ্ছেন এত সুন্দর এবং ফাঁকা রাস্তা, কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই, দুধার শুধু জঙ্গলে ভরা। চোখ ভরে দেখা আর সামনের দিকে এগিয়ে চলা। ভাই বোম্বা তো আর দেরি করতেই পারলো না, এত সুন্দর রাস্তা। ও ফোর্সে বেরিয়ে গেল আমার আগে। যাক, সামনে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় দাঁড়াবে। আমরা এই মুহূর্তে জঙ্গলের মাঝামাঝি চলে এসেছি। জঙ্গলটা বেশ বড়ই। এই চাপড়ামারি জঙ্গলটা আমার খুবই পছন্দের। এখনো আমি এর বেশ আগেও খানিকটা বেশ পথ কয়েকবার এসেছি। যাওয়ার পর জঙ্গল এর থেকে প্রাকৃতিক সৌন্দর্যতা আমাকে একটু মন্ত্রমুগ্ধ বাইরের দিকে করে। বেরোবো। সত্যি কথা বলতে চলুন জঙ্গলটা রঙ্গ পার করে যাওয়ার পুরো একটু পথটাই দাঁড়ান ইচ্ছে জঙ্গলের আছে। মধ্যে দিয়ে। আর এর কিছুটা পরেই আছে কুমানি মোড়। কুমানি মোড়ে ওখানে কয়েকটা দোকান আছে, সেখান থেকে যদি ডান দিকে চলে যান, ডান দিকে দুই গেলে দিকে সামসিং জঙ্গল। টি গার্ডেন পৌঁছে যাবেন। আর যদি বাঁ দিক ধরে যান তাহলে আপনি রঙ্গ এবং ঝালং বিন্দু পৌঁছাবেন। ওই কুমানি মোড় থেকে আপনার ঝালং বিন্দু 12 কিলোমিটার, ঝালং 12 কিলোমিটার, বিন্দু ওই 21 কিলোমিটার মতো, আর রঙ্গ হচ্ছে 19 কিলোমিটার। আর কুমানি মোড় থেকে স্যামসাং টি গার্ডেন 1 কিলোমিটারের কাছাকাছি। ওখান থেকে মেটালি এবং চালসা দুটো জায়গাতেই যাওয়া যায়, সেটা অবশ্য বাঁ দিক দিয়ে। কুমানি মোড় থেকে বাঁ দিকে ঢুকলে চালসা এবং মেটালি যাওয়া যাবে, আর স্যামসাং টি গার্ডেন। ফরেস্ট এই অফিস। স্যামসাং টি গার্ডেন এর আগে আমরা গেছিলাম, এবার আর যাব না, যাওয়ার ইচ্ছে নেই। এবার সোজাসুজি যাব রঙ্গতে, আর রঙ্গ থেকে ঝালং বিন্দু হয়ে ফিরব। আমরা এখন প্রায় কুমানি মোড়ের কাছাকাছি চলে এসেছি, আর এলিফ্যান্ট। অল্প একটু পথ। কুমানি মোড় থেকে বেরিয়ে আমরা একটা দাঁড়াবো। এই যে কুমানি মোড়, আমরা পৌঁছে গেছি। কত হরিওল! হ্যাঁ 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 হ্যাঁ, কাছে পাখি, আমরা আসতেই
পায়ের শব্দে পালিয়ে গেল। জঙ্গলে মুক্ত বাতাস আর এত সুন্দর পরিবেশ, অসাধারণ অমায়িক লাগছে। এই যে জঙ্গল, জঙ্গল পার করে আমরা চলে এসেছি বাইরে। অসাধারণ, এই নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে ভাই বোম্বার ব্লু বার্ড আর আমার ব্ল্যাক প্যান্থার ফুল রেডি। 500 কিলোমিটার রান করে ফেলেছে। বাঘের বাচ্চা। আমরা এখন দাঁড়িয়ে আছি চালসা জঙ্গল পার করে ঝালং রোডে। এই যে পিছনে আমাদের জঙ্গল, আর এই যে আমার পাশে ভাই বুম্বা। আর এখানে দাঁড়িয়েই আমরা জল ঢাকার কুলুকুলু আওয়াজ পাচ্ছি। এই যে পিছনে রোড, গাড়িগুলো আসছে, রোড গায়ে রোড। হ্যাঁ, অপূর্ব সুন্দর পরিবেশ, মেঘমুক্ত আকাশ, ঝকঝকে। এতক্ষণ ধরে কি 2 কিলোমিটার আসলাম নাকি? প্রত্যেকটা বাঁকে রাস্তা চড়াই হচ্ছে। যতই বাঁক ঘুরছি ততই চড়াই উঠছি। ওই তো 608 লাস্টে। কোনটাতে করেছিলা? 660 করেছিল না? নিচের দিকে দেখাচ্ছে তো। নিচে কোন দিকে, মানে এইদিকে বলো, যেখানে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে, যেখানে ফোন নাম্বার দিয়ে আরো চিহ্ন দেওয়া আছে 1 কিলোমিটার, ওখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে এবার নিচে চলো। নদীর রাস্তা, এবড়ো খেবড়ো, গ্রামের রাস্তা যেমন হয় ঠিক তেমন। পাহাড়ি এলাকায় পাথরের রাস্তা, গ্রাম হলে মাটির রাস্তা হতো। পিচ রাস্তা, কিন্তু রাস্তা নষ্ট হয়ে গেছে।
শেষ 1 কিলোমিটার পথ খুবই খারাপ, নেই বললেই চলে। ছোট বড় পাথরের উপর দিয়ে চলে যাচ্ছি। ভাই বুম্বা পিছিয়ে পড়েছে, একটু দাঁড়িয়ে দেখে নিই, নইলে এখান থেকে দুটো পথ দুদিকে ভাগ হয়ে গিয়েছে। ভুল করে উল্টো পথে চলে গেলে আবার সমস্যায় পড়বে। আর ম্যাপে ঠিকঠাকই দেখাচ্ছে আর অল্প একটু, আর ওই 500-700 মিটার মতো আছে পথ, কিন্তু টোটাল পথটাই একেবারে পাথুরে। আর দেখতেই পাচ্ছেন অফরোডিং যাকে বলে, ফুললি অফরোডিং। 1 কিলোমিটার পথ মেন রোড থেকে নামার পরে যে আমরা নদীর পথে নেমেছি, টোটাল পথটাই অফরোডিং। বাইকের শব্দ পাচ্ছি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই সোজা যদি যায় তাহলে যাবে অরেঞ্জ ভ্যালি রিভার ভিউতে, কিন্তু আমরা যাব রিভার ভ্যালি হোমস্টেতে। চারিদিকে ফাঁকা, আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চলে এসেছে। আকাশ পুরো নীল, তার উপরে সাদা সাদা মেঘ খেলা করছে, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে ভারী মিষ্টি ও সুন্দর লাগছে। বাহ, ভিউটা অসাধারণ, সুন্দর কিন্তু গ্রাম, রোডটাও নদীর পাড়ে, অসাধারণ ভয়ঙ্কর। অপূর্ব। আর একেবারেই মেঠো রাস্তা বললেই চলে। গ্রামে আমাদের মাটির পথ হলে যেমন মেঠো রাস্তা বলি, এই রোডে পাকামি করলে এখানে তা সেই কাছাড় খেতে মাটির হবে। পথটাই মাটির বদলে পাথর দিয়ে বেশ সুন্দর, দু সাইড দিয়ে সুন্দর পাইন গাছ, আরও দু একটা অপরিচিত গাছ আছে যেগুলোর নাম আমি জানিও না। সুন্দর করে রাস্তার দুধার দিয়ে সাজানো। এখানে আবার মনে হয় ধান চাষ হয়েছিল, পাশেই দেখা যাচ্ছে। শেষমেশ সারা 21-22 কিলোমিটার আসতে যে কষ্ট না হয়েছে, এই 1 কিলোমিটার বাইক ড্রাইভ করতে তার থেকে বেশি কষ্ট মনে হচ্ছে। 1 কিলোমিটার আগে তো আমরা শুধু নিচের দিকে নেমেছি, এবার আস্তে আস্তে আবার উপরের দিকে উঠছি। গ্রাম শুরু হয়ে গিয়েছে, গ্রামে বেশ স্কুলও আছে, এখানে স্কুল মন্দির সবই আছে। ইচ্ছে আছে বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো, এবং এইখানে আরেকটি ভিউ পয়েন্ট আছে, সেখানে দেখতে যাব। সেটাও শুধুই উপরের দিকে উঠছি এখন। দুই দিকে বাড়ি, আর প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট ফুল বাগান, খুব সুন্দর। দোকানও আছে। আশা করি বিকেলে বেরিয়ে নিজের ইচ্ছে মতো কোনো কিছু প্রয়োজন হলে কোনো রকম অসুবিধা হবে না। এই তো প্রায় চলে এসেছি, আর অল্প একটু। সব থেকে ভালো লাগছে আকাশের দিকে তাকিয়ে, পরিষ্কার একদম নীল আকাশ, আর সাথে হালকা হালকা মেঘের আনাগোনা। পথ শেষ হয়েও শেষ হচ্ছে না, বারবার উপরের দিকে উঠতে আছি। মনে হচ্ছে 1 কিলোমিটার পথ যেন 10 কিলোমিটারের সমান। কষ্ট হলেও খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে যে হাত বাড়িয়েছে। এদের 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 রাখো।
बाप रे बहुत चढ़ाई रोड। रास्ता कैसा है? रास्ता यही थोड़ा बहुत खराब है लेकिन नीचे से अच्छा। हाँ? आप लोग दोनों। हाँ 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 अभी বাইক এখানে ছেড়ে হেঁটে উপরে যেতে হবে। এখন নিচের দিকে নামছি নদীর পাশে, নদীর উপরেই হোমস্টে। হ্যাঁ কি গো? হ্যাঁ 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 অসুবিধা নাই কিছু বুঝলে আপকো নেই ও ভাইয়া কো যদি কিছু মনে হয় হেঁটে হেঁটেই ঘুরবো দরকার হলে আগামী দিন সকাল সকাল বেরিয়ে মারবো কারণ এই ক্লান্তির পরে তুমি আর পারবে না সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ हाँ हाँ ठीक है चलिए बहुत ही खूबसूरत खूब ही सुंदर वीडियो में जो देखा था उससे भी अच्छा है नज़ारा ब्रिज उधर है। हाँ 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 बहुत ही खूबसूरत है जगह बारिश बारिश के वक्त तो ये होटल खुला रहता है क्या हाँ उस टाइम में और अच्छा होता है। पानी भरा रहता है पानी भरा रहता है लेकिन जा सकता है, अच्छा ना अच्छा सकता है, अच्छा अच्छा इतना बड़ा नहीं रहता है। उस टाइम में तो गर्मी होता है ना, हाँ हाँ बहुत लोग आता है। हाँ 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 कभी कभी दिन भर बारिश हो जाता है। हाँ हाँ वो तो होगा ही बारिश के वक्त तो मौसम के बारे में कौन क्या बता सकता है जब बारिश हम फिर भी गेस्ट लोग जाता है 3 घंटा 4 घंटा बारिश किस टाइम में भी जाता है। कलकत्ता से बारिश है, नीचे से ही पानी। कलकत्ता से जो लोग आएगा वो तो शहर का शहर से आता है हाँ वो तो देख नहीं पाता हाँ हम लोग गांव का है हमें पता है सब कुछ कोई कोई गेस्ट क्या होता है, मैंने ये सॉन्ग के कारण से हाँ बारिश हो रहा है सो जाता है दिन भर। बारिश हो रहा है बाहर कहाँ जाए, सोता रहता है। ठीक रात में ठीक उठ के पूछता है बारिश नहीं हुआ था। हाँ अच्छा ठीक है हाँ पानी लगेगा हाँ ठीक है আমরা এলাকাতে ঠান্ডার চোটে লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুরছি দেখুন শীত পাহাড়ে এসে ফ্যান চালিয়েছি ভাবুন তাহলে এ লাগেজ রেখেছি কোন লেভেলের তার আমাদের কেটেছে আপনি বুঝুন এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে দেখুন কি অসাধারণ এই যে ব্রিজ দিয়ে নদীর এপার ওপার যেতে পারবেন আর এই যে নদী অসম্ভব সুন্দর লাগে বয়ে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে ছোট ছোট পাথরের মধ্য দিয়ে অপূর্ব এখান থেকে এই যে হোমস্টে এইটাই আমরা আছি একদম পিছনে লাস্টেরটাই তারপরে একটা দুটো তিনটে পরপর একসঙ্গে আমাদের 4টে হোমস্টে আছে
গুম্বা। যদি মনে করেন জঙ্গলে ঘুরতে যাব এখান দিয়ে উঠতে পারেন। খুব সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা সুন্দর রঙ্গ। সুন্দর ফুল, চাইলে উপরে উঠতে পারেন। এই যে ওখান থেকে দারুণ প্রকৃতিটা অপূর্ব। ভাই গুম্বা ভিডিও রেকর্ড করছে ওখানে দাঁড়িয়ে। চারিদিকে পাইন ফরেস্টের জঙ্গল, মাঝখান দিয়ে বয়ে গেছে ঝালং নদী, আর তারই গা বেয়ে রিভার ভ্যালি হোমস্টে, যা আপনার মন কেড়ে নেবে। এখানকার স্থানীয় মানুষ পাহাড় থেকে সুন্দর ও এই মনোরম পরিবেশে যদি থাকতে চান তাহলে আপনাদের দিতে হবে পার হেড 1200 থেকে 1500 টাকা। ওনাদের সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন, একটু দামাদামি করে নেবেন। আমরা মোটামুটি 1200 টাকা করেই পেয়েছি। একটা রুমে 2 জন থাকার ব্যবস্থা আছে, কোনো কোনো রুমে 4 জনও আছে। সেটা আপনারা কথা বলে নেবেন কজন আসবেন এবং কিভাবে থাকবেন। সুন্দরী রঙ্গ। চলুন এদের এই 1200 বা 1500 পার হেড যে রেটটা, এর সাথে কিন্তু মিল ইনক্লুড আছে, সেটাও ঠিকভাবে কথা বলে জেনে নেবেন। ভাই তুমি আমার ফটোশুট করছো? পাইন ফরেস্টের মধ্যে থেকে আসা পাখিদের ডাক আর জলের কলকল শব্দ আপনার মন প্রাণ ভরে দেবে। রঙ্গের অপূর্ব সুন্দরী। বাইরে যখন বেরোবো তখন তো বেরোবোই। এটা আজকে আমাদের ফাঁকা রাস্তা না, এই যে আমাদের লাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে। দুজনের জন্য দুটো বেডরুম, দুজনের জন্য দুটো বেড একটা রুমেই। এই যে আমাদের সমস্ত জিনিসপত্রতেই সব লেগে গিয়েছে। এই যে টয়লেট,
কমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, বালতি আছে, বেসিন আছে, সব আছে। যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটাও যথেষ্ট ভালো। দুজনের জন্য তো খুবই ভালো, চারজনও হামেশাই শোয়া যাবে, যা বেডের সাইজ। একটা বেডে দুজন করে হামেশাই শোয়া যাবে, কিন্তু আমার দুজনের জন্য আমাদের দুটো বেড দিয়েছে। আর বেরিয়েই এই যে সিনারি, যখন খুশি বসে এই সিনারি উপভোগ করে। অপূর্ব। আমরা এখন যাচ্ছি দালাগাঁও ভিউ পয়েন্টে। রোড নতুন করে তৈরি করা হয়েছে বলে বাইক আমাদের উপরে রেখে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভিউ পয়েন্টে। এক আধ মাসের মধ্যে যদি কেউ আসেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন, বাইক উপরে রেখে নিচে মোটামুটি মিনিট দুয়েকের পথ আপনাকে হেঁটেই আসতে হবে। এই যে রোডের কাজ চলছে সব। এই যে ভাই বোম্বা, ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে আপনাকে হেঁটেই আসতে হবে। পৌঁছে গেছি। যাবো কোথা দিয়ে? এদিক দেখি ওইদিকে ঠিকই। নতুন করেছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই দালগাঁও ভিউ পয়েন্টে আসতে গেলে মাথা পিছু 25 টাকা করে এন্ট্রি ফি লাগবে। সেটা আপনাদের প্রথমেই, সেটা এখানে ঢোকার আগেই আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। একদম মুখেই চেক পয়েন্ট করা আছে। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। ছোট বাঁশের প্রচুর ফুল গাছ। দারুণ। অসাধারণ, অপূর্ব সুন্দর। অপূর্ব। পুরো পার্কটা একদম পাহাড়ের কোলে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই যে ভাই বুম্বা মুগ্ধ হয়ে গিয়েছে। কি জানি পাগল টাগল যদি হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাব। দাদা তো 3টে হর্ন মেরে চলে যায়, এখন তো কোনো হর্নের চিন্তা নেই, নিশ্চিন্তে খুশি ছিল। হ্যাঁ, যতক্ষণ খুশি, সেই জন্যই কথাটা বলা আর কি। অপূর্ব সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি দারাগাঁও ভিউ পয়েন্টে।
সেখান থেকে আপনাদের ভিউটা একবার দেখাই, কি অসাধারণ সুন্দর। যদিও আসার সময় রাস্তা নতুন তৈরি হচ্ছে বলে হেঁটে আসতে হলো, বাইক আমাদের উপরে রেখে আসতে হয়েছে 200 মিটার মতো, খুব বেশি ডিস্টেন্স না, তবুও রেখে হেঁটে আসলাম। আমার পিছনেও দেখতেই পাচ্ছেন, অসাধারণ সুন্দর। ক্যামেরায় দেখে যা ভালো লাগবে, খালি চোখে তার 10 গুণ বেশি ভালো লাগবে। সূর্য মাথার ওপরে, এইখান থেকে দূরে পাহাড়টা কি দারুণ লাগছে, সাথে মেঘের খেলা। অপূর্ব অপূর্ব। আর দূরে ওই নদী বয়ে যাচ্ছে, যে নদী জল ঢাকা। সবুজ আর সবুজ, তার মাঝে পাহাড়। ছোট্ট গ্রামটা ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে হইচইয়ের আওয়াজ পেলাম। গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলাম, বললো মিরিক ভার্সেস দার্জিলিং পুলিশের ফুটবল টুর্নামেন্ট চলছে। দেখার লোভ সামলাতে পারলাম না, দুই ভাই চলে আসলাম ফুটবল ম্যাচ দেখতে। বেশ কিছুটা সময় ফুটবল মাঠে কাটিয়ে তারপর ওখান থেকে আস্তে আস্তে আবার নিচে নেমে যাব, সেই ইচ্ছে আছে। যদিও আমরা বুঝতে পারছি না কোনটা মিরিক আর কোনটা দার্জিলিং, তবুও খেলার মজাটা দাঁড়িয়ে কিছুটা সময় উপভোগ করছিলাম। দর্শকের উচ্ছ্বাস, খেলার মাঠ থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে এসেছে। এটা আমাদের আজ রাতের খাবার, ডাল, ডিমের কারি, সবজি, পেঁয়াজ, লঙ্কা। ভাই বুম্বা খাওয়াতে খুব ব্যস্ত, ঘুম এসে গেছে, ঘুমোতে হবে, সকালে বেরোতে হবে। চলো তাড়াতাড়ি খাবার সেরে ঘুমিয়ে পড়ি, সকালে উঠেই আবার ছুটতে হবে অন্য গন্তব্যের উদ্দেশ্যে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের আজকে ঝালং, বিন্দু, তারপরে মূর্তি হয়ে ধূপঝোড়া পৌঁছাতে হবে। বেডিং মোটামুটি সবই রেডি। আমরা এখন বেরোচ্ছি, কমপ্লিট আমাদের লাগেজ। বাই বাই রঙ্গ। চলে হি জানা হে, কি হলো, পেমেন্ট করবা? রেডি হবে হোমস্টে। যাওয়ার সময় শেষবারের মতো একবার দেখে নিচ্ছি। পূর্ব সুন্দর হোমস্টে, পরিষেবাও ভালো,
খুব আত্মীয়তার সাথে এরা পরিষেবা দেয়, কিন্তু আমাদের সময় কম। ওরা ঘুম থেকে ওঠার আগেই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। ওকে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমাদের চা খাওয়ার জন্য। ঠেকিয়ে যে দাদা একটু দাঁড়ান, চাটা খেয়ে যান। ঠিক আছে, সকালবেলায় 5 মিনিট না হয় লেটই হবে।